হ্যাঁ নমস্কার, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আর আজ আমাদের এখানে মাঘ মাসের পূর্ণিমাতে দোলুয়ার মেলা বসে। সেই দোলুয়ার মেলাতে আমরা এখন যাব। আমার মেয়ে স্নান টান করে রেডি হয়ে গেছিলো, তো চলো বাইকে করে চলে আসলাম। কিন্তু শুনছিলাম নাকি মেলার যে সামনের দিক দিয়ে রাস্তা সেটা নাকি বন্ধ, যেতে দিচ্ছে না সকাল থেকে মানুষকে। তো আমরা অন্য দিক দিয়ে ঘুরে যাওয়ার চেষ্টা করলাম, বাইকও রেখেছিলাম, কিন্তু জায়গাটা ভালো না। আবার ঘুরে রিটার্ন সেই মেলার সামনে আসলাম। এসে যে দুটো রাস্তা আছে, একটা রাস্তা প্রচুর ভিড়, আর এই একটা বাগান দিয়ে শর্টকাট রাস্তা, এটা দিয়ে আমরা প্রত্যেক বছরই যাই। মানুষ হেঁটে যায়, কেউ বাইক নিয়ে যায়, এই রাস্তা দিয়েই যায়। তো শুনলাম নাকি রাস্তা আটকে দিয়েছে, যেতে দিচ্ছে না। তারপরে এসেও দেখি তাই, সামনে পুলিশ আছে, ওরা কেউ কিছু বলে নাই, ওরা আসতে দিয়েছে ডিউটিতে যারা ছিল। কিন্তু এখানে লোকাল যারা পাবলিক তারা এরকম সমস্যা করছে। তখন আমি তো ভিডিও করছিলামই, ভিডিও করা দেখে তারপর কথা বললাম, আমার হাজব্যান্ডও কথা বললো। তারপর আমি এগিয়ে গেলাম, এগিয়ে যাওয়াতে কথা বলাতে আমার এই ভিডিওর ক্যামেরা দেখে ওরা বাস ফেলে দেয়, গেটে যে বাস আটকিয়েছিল সেটা ফেলে দেয়, ফেলে গেটটা খুলে দেয়। এতগুলো মানুষ এখানে সেই থেকে দাঁড়ায় দাঁড়ায় খালি শুনছে, কিন্তু আমার ভিডিও করাতে, ক্যামেরা করাতে বাসটা খুলে দিল। তারপরে আমরা মেলার দিকে রওনা দিলাম। তো চলো আমার সাথে সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমাদের এখানকার উত্তরবঙ্গের, উত্তর দিনাজপুরের দোলুয়া মেলা, বাণী মেলা, অনেক দিনকার মেলা, পুরনো মেলা। আগে মানুষ গরুর গাড়ি, তারপরে হচ্ছে ঘোড়ার গাড়ি করে আসতো এই মেলায়, দূর দূরান্ত থেকে লোক। অনেক জাগ্রত মন্দির। চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আমরা নদীর সাইডে গিয়ে বাইক রেখে স্নান করবো, স্নান করে গঙ্গা মাতা পূজা করে মন্দিরে ঢুকবো। তো চলো দেখতে থাকো। আসবো তো পাই রাখছি না, আবার আসার সময় নিবা নাকি আবার? চলো না যেতে
সাথে যে ফাঁকাই ছিল, বাবা ঢুকবে না, এখানে ভালো আছে। চলে বড় হ্যাঁ খেয়ে নিচ্ছ আচার আসছে গো, এবার আচার নিব কিন্তু, তাহলে আমরা মাছটা নিয়ে নিতাম। ওইদিকে কি মাছগুলো বড় মাছ মতো শুয়ে আছে।